এতদিন আমার পিছনে দোলনাটা সেট থাকা একদম হচ্ছে ঘিচিবিচি লাগছিল, ওটা সরিয়ে ফেলেছি আর আমি রেডি হয়েছি। শরীরের অবস্থা একদমই ভালো না, তারপরও হয়েছে একটা বিশেষ কারণে। একজনের সাথে বের হব, না বের হলেই না, সে অনেক রিকোয়েস্ট করতেছিল, যে কারণে রেডি হয়ে নিছি। এখন যাব বাইরে বের হব, তাও একটা বিশেষ মানুষের সাথে। মানুষটাকে বয়ফ্রেন্ড না তো, দেখতে হলে আমার সাথেই থাকো ফুল ভিডিওতে। সেই বিশেষ মানুষটার জন্য আমি অপেক্ষা করতেছি, এখনো আসে না। তাও কোথায় অপেক্ষা করছি জানেন? ব্যালকনিতে দাঁড়াইয়ে নিচের দিকে তাকাই দেখতেছি যে সে আসছে কিনা। আমাকে রেডি হওয়ার তাড়া দিয়ে তার কোনো নামগন্ধই নেই। কই সে? কোনো খোঁজ খবর নেই। প্রথম দেখার পর আমাকে যে মানুষ হিসেবে আপনারা চিহ্নিত করবেন, আপনাদের ধারণা না পরে পাল্টাই যাবে। আস্তে আস্তে আপনি ভিন্ন রূপের মানুষ হিসেবে আমাকে চিহ্নিত করতে বাধ্য হবেন, আর ভাববেন প্রথম যাকে দেখেছিলাম, যার কথা ভেবেছিলাম, এই কি সেই মানুষটা? কোনো মিল পাবেন না। আমি অনেক জায়গায় দেখেছি আমাকে দেখে মানুষ অনেক কিছু জল্পনা কল্পনা করে নেয়, তাদের মতো করে তৈরি করে নেয় আমার চারিত্রিক বৈশিষ্ট্য। ভাই নিজেদের সুস্থ রাখতে হবে, তাই না? এখানে আমার দেখার কেউ নাই। আবার শরীর ভার হয়ে আসতেছে, কি পরিমাণে খারাপ লাগতেছে। ওষুধ খাই, জ্বর পড়ে, তারপরে হচ্ছে ইনহেলার টানি, কিছুক্ষণ ভালো থাকি, আবার ইনহেলার টানতে হয়। ইনহেলার টানার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার শ্বাসকষ্ট মনে হয় নাই, এরকম হয়ে যায়। আবার যখন টাইম হয়ে আসে তখন আবার উঠে, আবার টানি, আবার কয়েক ঘন্টা থাকে। তো এরকম করে চলতেছে। কবে যে এটা আবার ঠিক হবে আমি জানি না, কিন্তু যখন খারাপ লাগে তখন সব থেকে বেশি আম্মুর কথা মনে পড়ে। এই যে আজকে আমি অসুস্থ, সারাদিন রান্না করতে পারি নাই। আম্মু থাকলে কত পদের কত কিছু রান্না করে আয়না দিত, মুখে ভালো লাগতো না, অন্য কিছু আয়না দিত। আর আজকে আমি সারাদিন রান্না করি নাই, বাহির থেকে খাইছি। কি খাইছি? বাইরের খাবার কত মজা। তো মা তো মাই হয়, তাই না? মাঝে মাঝে অনেক খারাপ লাগে। বড় না হওয়াই ভালো, ছোট থাকাই ভালো। তারপর আজকে আমি নাপা খাইয়ে বের হয়েছিলাম। ও বারবার রিকোয়েস্ট করতেছিল আমার ফ্রেন্ড যে বের হ বের হ। ওই যে শাড়ি দেখাইলাম, ওইটা আমি আমার জন্য কিনি নাই, আমার ফ্রেন্ড তার রিলেটিভ কাউকে গিফট করবে, ইমার্জেন্সি দরকার, এই জন্যই আমার নিয়ে গেছিল। আর তখন নাপা খাইয়ে বের হয়েছি, জ্বর ছিল না, যে কারণে বের হইতে পারছিলাম। আমার পাশাপাশি আরও টুকটাক কাজ ছিল। যে অবস্থা আমার শরীরের, আমি আর বের হইতে পারবো না, এই জন্য একবারেই কমপ্লিট করে আসছি। এখন অলরেডি 10টা 10 বাজে, মানে 10টা 10 বাজে, আর রাত যত গভীর হইতেছে আমার শরীর তত আবার আগের মতন খারাপ হয়ে যাইতেছে। কবে যে ভালো হবে আমি জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন। মানে আমি বরাবরই হচ্ছে নিজেকে গুছাই রাখতে পছন্দ করি, এজন্য মানে বুঝতে দেই না কাউরে। মানে যতটুকু ওষুধ দিয়ে নিজেরা চাপাই রাখতে পারি, দেখার তো কেউ নাই। বাসায় এখনো একা, কিছু হইলে কেউ দেখার নাই।